মাই ডিয়ার ভিউয়ার, এই মুহূর্তে আপনারা দেখছেন এনিটাইম অনলাইন টিভি আর আমি সাথে আছি এস এম শামীম আহমেদ। তো এই পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে একটি কম্পিউটারের একটি টেক্সট বারে একটি মাত্র ব্রাউজারের একাধিক পিং পোস্ট করে রাখতে পারবেন। শুধু পিং পোস্টই নয়, এক একটি পিং পোস্টকে আলাদা আলাদা ইমেল দ্বারা আপনি লগ ইন করে রাখতে পারবেন এবং প্রত্যেকটি ইউজারকে আপনি শর্টকাট কি হিসেবে আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে কোনো সময় যে কোনো ইউজার হয়ে আপনি চালাতে পারবেন, আপনাকে বারবার লগ ইন লগ আউট করতে হবে না। তাহলে বন্ধুরা চলুন সেই ভিডিওটি আমরা দেখে আসি। তবে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে এখনই আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা এই চ্যানেল থেকে আপনার মোবাইল, কম্পিউটার এবং ইলেকট্রনিক্স, তারপর দর্জি বিজ্ঞান সহ গাণিতিক সমস্যার সমাধান এবং বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট ভিডিও প্রোভাইড করা হয়। তো আমি এর জন্যই বলবো আপনারা সাবস্ক্রাইব করুন এবং তার পাশেই বেল আইকনটি চেপে দিন, কেননা নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাকে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে যে কখন কোন ভিডিওটি দেওয়া হয়েছে। তো বন্ধুরা তাহলে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। দেখুন, যেখানে একটি মাত্র টেক্সট বার রয়েছে সেখানে একই ব্রাউজার অর্থাৎ ক্রোম ব্রাউজারের তিনটি পিং পোস্ট করে রাখা হয়েছে, তিনটি আলাদা আলাদা পিং পোস্ট করে রাখা হয়েছে। যেখানে একটি পিং পোস্টে রয়েছে যে আমি ইউটিউব পরিচালনা করছি, আরেকটি পিং পোস্টে রয়েছে আমি ফেসবুক পরিচালনা করছি, আরেকটি পিং পোস্টে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ পরিচালনা করছি। এটার সুবিধা কী বা এটা কীভাবে করা হয়, আগে বলি সুবিধাটি কী। সুবিধাটি হলো যে আমি একটি ব্রাউজারে যখন আমি একজন ব্যক্তির ইমেল দিয়ে আমি সেটি পরিচালনা করব, অন্য আরেকটি ব্রাউজার আরেকজনের ইমেল দিয়ে আমি সেটা পরিচালনা করব, অন্য আরেকটি ব্রাউজার আমি অন্য আরেকজনের নামে আমি সেটা পরিচালনা করব, কিন্তু প্রত্যেকটি কিন্তু আলাদা থাকবে। একই ব্রাউজারে কিন্তু যখন আমি ইচ্ছা করি একই ব্রাউজারে কিন্তু পারা যায়, অর্থাৎ বিভিন্ন ট্যাব এনে কিন্তু বিভিন্ন কাজ সারা যায়। যেমন দেখেন এখানে একটিতে ইউটিউব রয়েছে, অন্যটিতে ফেসবুক রয়েছে। এইভাবে ইচ্ছা করলে আরও টেক্সট বার এনে কিন্তু বিভিন্ন সফটওয়্যার বা ব্রাউজার পরিচালনা করা যায়। তো কিন্তু এখানে একটি না করে কীভাবে একাধিকভাবে আনার সুবিধাটা হলো যে একাধিক ইমেল দ্বারা একাধিক ব্রাউজারগুলো পরিচালনা করা যায়, অর্থাৎ একই ব্রাউজারের একাধিক পিং পোস্ট করে সেগুলো পরিচালনা করা যায়। যেমন দেখেন এখানে কামাল আহমেদের জন্য একটি ইমেল দিয়ে সেই ব্রাউজারটি পরিচালনা করা হয়েছে এবং এখানে এনিটাইম অনলাইন স্কুলের ইমেল দিয়ে সেটা পরিচালনা করা হচ্ছে। আবার এখানে হায়দার আহমেদের ইমেল দিয়ে সেটা পরিচালনা করা হচ্ছে, কিন্তু আলাদা আলাদা সেটা পরিচালনা করা যাবে। এটাই হলো কিন্তু তার সুবিধা। আর আরও সুবিধা রয়েছে যা আমি পরে বলছি, আর এর আগে বলি সেটা কীভাবে করা যায়। তাহলে চলুন আমরা সেগুলো সব কেটে দেই আর নতুন করে আমরা আবার প্রবেশ করি। সেটা কিভাবে করতে হয় সেটা আমরা জানি। তো নতুন করে প্রবেশ করতে হলে প্রথমেই আমাদেরকে ব্রাউজারে যেতে হবে, অর্থাৎ আপনার ক্রোম ব্রাউজারটিতে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখবেন যে সাইন আপ লেখা থাকবে। এখানে যেহেতু আমার লগ ইন করা আছে, অর্থাৎ আমার কম্পিউটারে ইমেল দেওয়া আছে, তো এখানে যে কোনো একটি নাম আসবে। তো আপনি যখন কোনো সাইন আপ করবে না তখন আপনার ইমেইলের নামটি আসবে না, নতুবা আপনার ইমেইলের নামটি আসতে পারে। তো এখানে থাকবে সাইন আপ, আপনি এখানে যাবেন, যাওয়ার পর এগুলো কিন্তু আপনার থাকবে না, তবে নিচের অপশনগুলো আপনার থাকবে। নিচে যে তিনটি অপশন রয়েছে সেগুলো থাকবে। যেমন এখানে একটা অপশন রয়েছে যে আপনি ইচ্ছা করে পার্টিশন করে, অর্থাৎ আপনি কম্পিউটারের সব কিছু সেরে আপনি অল্প সময়ের জন্য আপনার একটি ইমেল দিয়ে আপনি সেখান থেকে আপনার কাজটি সেরে নিতে পারবেন। তাছাড়া আপনি যখন যেখানে স্থায়ীভাবে অ্যাড হয়ে থাকতে চান তখন আপনি ম্যানেজ পিপল নামে অপশনটিতে যাবেন। যাওয়ার পর এখানে বিভিন্ন লোগো রয়েছে, অর্থাৎ এগুলো আমার অ্যাড করা ইমেল। আর আপনি যখন নতুন অবস্থা যাবেন তখন এখানে কোনো কিছু থাকবে না, তখন আপনি অ্যাড পার্সনে যাবেন। অ্যাড পার্সনে যাওয়ার পর এখানে একটি নাম দিবেন। মনে করেন আমি নাম দিলাম কোহিনুর। তো কোহিনুর দিয়ে তার লোগোটা কী হতে পারে, যেমন আমি ফুটবল লোগোটি দিয়ে দিলাম, তারপর আমি সেখানে অ্যাড দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর একটা ইমেল দিয়ে সেটা লগ ইন করে রাখতে হবে। ইমেলটি কী দেওয়া যায়, যেমন আমি কোহিনুর নামটি লিখি, যে কোহিনুরের একটি ইমেল রয়েছে সেই ইমেলটা আমি দেব। এবার পাসওয়ার্ড দিতে হবে। তাহলে কোহিনুরের নামে সেই ব্রাউজারটি ওকে হয়ে গেল। দেখেন কোহিনুর নামটি এখানে রয়েছে এবং কোহিনুরের এই লিস্টের মধ্যে কোহিনুর চলে এসেছে, অর্থাৎ সর্বপ্রথমে কোহিনুর রয়েছে। আর অন্য যারা সেখানে রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে, যে কোহিনুর রয়েছে, কোহিনুরের নামটি সেখানে রয়েছে। এবার যদি এই ব্রাউজার দিয়ে যে কোনো জিনিস ব্রাউজিং করা হোক সেটা কিন্তু কোহিনুরের ইমেল থেকে কিন্তু ব্রাউজ হবে। আর
এর আরেকটি বলছিলাম যে সুবিধা হলো যে আমি যে এই মুহূর্তে যে কোহিনূর নামটি দিয়ে আমি যে ব্রাউজারটি আমি লগ ইন করেছি, সেই কোহিনূর নামে শর্টকাট আইকন কিন্তু এখানে চলে এসেছে। আমি যদি এভাবে প্রত্যেকটি সেট করা আইকন যদি আমি সেখানে রাখি, যেমন দেখেন এখানে অনেকটি কিন্তু ব্রাউজার চলে এসেছে, অর্থাৎ একই ব্রাউজার দিয়ে অনেকটা পিং পোস্ট চলে এসেছে। সেখান থেকে আমি যখন যা খুশি সেই ব্রাউজারগুলো আমি ব্রাউজ করতে পারবো। এটাই হলো আমার সুবিধা এবং শর্টকাট। আমাকে বারবার লগ ইন করতে হবে না, লগ আউট করতে হবে না। সেই এখান থেকে আমি সরাসরি সেই ব্রাউজারে চলে যেতে পারবো। যেমন দেখেন কাদের সিদ্দিকীর ইমেল দিয়ে আমি সেই ব্রাউজারটি ওপেন করে ফেললাম এবং আমাকে সেটা ভেজাল থাকবে না যে বারবার আমাকে পাসওয়ার্ড মনে রাখতে হবে, বিভিন্ন ইমেল আমাকে সেট করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।